হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমি সুস্মিতা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালে খাওয়া দাওয়া নিয়ে ব্লগটা শুরু করছি। তো সকালে রান্না কমপ্লিট। তো জানো সকালে তাড়াতাড়ি রান্না হয়। তো শ্বশুর খেয়ে কাজে চলে গেছে, আর আমি স্কুল থেকে খিচুড়িটাও নিয়ে এসেছি। আজকে খিচুড়ি দিয়েছে, তো আমার ছেলে যখন টিফিনটা নিয়ে বসে আছে, তো গরম খিচুড়ি। আর আমি ভাতটা বাড়তে গেলাম, আর আমার শাশুড়ি মা এখন একটু ডাক্তারখানায় যাবে, বললাম শরীরটা খারাপ, তো ডাক্তারখানায় যাবে। আর আমার ছেলে দেখে চলে গেছে, ওরা কোথাও যাচ্ছে, ওদের সঙ্গে সঙ্গে চলে গেল। আমার শাশুড়ি মা আবার বেরিয়ে ওকে আনতে গেল। তো আমি এদিকে ভাতটা বাড়ছি। তো ভাত আমার বাড়া হয়ে গেছে। তো আজ আলু সিদ্ধ বেগুন ভাজা আর ডাল করেছে। আর আজকে যেহেতু শিবরাত্রি, আজ নিরামিষই হবে। তো নিরামিষ বলতে আবার স্কুল থেকে ডিম দিয়েছে, তো ডিমটা তো আবার খেতেই হবে। আজ আবার শনিবার, তো নিরামিষ তো কী করা যাবে, আনা হয়ে গেছে তো স্কুল থেকে যেহেতু দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করবো। তো ছেলেকে খাওয়াবো আগে। তো এখানে দুটো ডিম আছে। তো আমার একটা কাকা খুঁড়তো, তো কাকার ছেলেকেও দেয়, তো ও আজকে নেয়নি, তো আমাকে দিয়ে দিয়েছে। তো পুরো এক টিফিন খিচুড়ি আছে, তো আধখানা করে, তাই যেদিনকে খিচুড়ি সেদিনকে আধখানা ডিম দেয়, তো দুটো আর ডিম আছে। তো ছেলেকে ডিমটা খাওয়াবো, আর আলু সিদ্ধ আর ডালটা দিয়ে ভাত খাওয়াই দেবো। তোকে আমি খাওয়ানোর চেষ্টা করছি যে ও খিচুড়ির জলটা খায় কিনা। তো মন না মতি, যেদিন ইচ্ছা হবে সেদিন খাবে, যেদিন ইচ্ছা হবে তো সেদিনকে খাবে না। তো চলো ওকে খাইয়ে দিই আগে। আর আমার শাশুড়ি মা খায়নি, বললাম ডাক্তারখানায় যাবে, তো ও উনি বললো যে আমি বাড়ি এসে খাবো, তো ওনার জন্য ভাত আলাদা করে রেখে দেওয়া আছে। তো আমার ছেলের একটা স্বভাব আছে যে ডিমটা খাবে, কিন্তু সাদা অংশটা খাবে, হলুদটা খাবে না, কোনো দিনই খায় না। একটা গোটা দিলে যদি কামড়টা লেগে যায় কুসুমটাই, ফেলে দেবে ডিমটা, খাবে না। তো চলো ওকে খাইয়ে দিই, আর কুসুমটা আমাকেই খেতে হবে। তো চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পর তারপর আমি খাবো। আর একেও বেগুন ভাজা খাওয়াবো না, তোমাদেরকে বলেছি যে বেগুন ওর অ্যালার্জি আছে, তো বেগুনটা আমি কোনোদিনই দিই না। তো চলো। তো বন্ধুরা, আমার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখলে তো কি খেলাম। তো সকালের কাজে কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজা, জামা কাপড় কাজে সবই কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখানে সবজিওয়ালাও চলে এসেছে। তো সবজিওয়ালা যে ভালো সবজি নিয়ে আসি না, শিবরাত্রি যেহেতু, তো সবজি সেরকম পায়ও নি। আর পরশু দিনকে আড়ত বন্ধ ছিল, তো সেরকম মাল পায়নি বলে সবজিওয়ালা সেরকম সবজি নিয়ে আসেনি। তো সবজিওয়ালার সঙ্গে দেখো কী নিয়েছি আজকে। আলু নিয়েছি, ছোটো ছোটো আলু, আলুর দম খাবো বলে নিয়েছি। আর এই যে উচ্ছে, জানো তো গরমকালে উচ্ছে এটা থাকবি, এটা মাস্ট। আর এই যে কুল নিয়েছি, তো টক কুল নিয়ে আসে না, তো এই যে কুলগুলো নিয়েছি। কুলগুলো খেতে খুবই ভালো, তাই একটা খেয়ে দেখলাম খুবই ভালো, তাই নিয়ে নিলাম। তো এগুলো 210 টাকা নিয়েছে। তো টক কুল নিয়ে আসছে না, টক কুল খাবো না। দেখো সেই আগে দুটো টক কুল খেয়ে জ্বর টুটি বাড়িয়েছে, তো এখনও কম ভালো হয়নি। তো শিবরাত্রি যেহেতু, শিবরাত্রিতে আবার বলছি অনেক 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 শুভেচ্ছা। যারা শিবরাত্রি করে তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও। তো আমি কোনোদিন শিবরাত্রি করিও নি, বিয়ের আগেও করিনি, বিয়ের পরও করিনি, তো এখনও কোনো দিনই করিনি, এখনও একবারও করিনি। তো সবাই বলে নাকি শিবরাত্রি করলে নাকি শিবের মতো বর পাওয়া যায়, এটা হচ্ছে কথার কথা একটা, এটা একটা হিয়ালি বাক্য বললেই বোঝা যায়। তো চলো, যারা করবে তাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো আমার আমার তরফ থেকে। তো তারা জল ঢালো, আর আজকে সারা রাতই থাকবে। তো আমাদের এখানেও এক জায়গায় জল ঢালে, সেটা হচ্ছে এখানে একটা মন্দির আছে, লোকনাথ মন্দির, ওখানে শিবও আছে, তো ওখানেই জলটা ঢালে। যদি যেতে পারে তোমাদের সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো, এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। তো চলো পরে কথা বলবো আবার। রান্নার আজ দুপুরে রান্না কী করবো, যে ধোকা, এটা আমি কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, ফার্স্ট টাইম করবো। তো এটা একটা নানা রকম ডালের মিশ্রণ, এটা একটা নিরামিষি পদ। তো এটা নাকি আগে এটা রান্নার আগে আধা ঘন্টা আগে এটা জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে কড়াইটাকে নাড়তে হবে। নাড়ার পর এটা একটা পাত্রে ঢেলে দিতে হবে। ঢালার পর এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর পিচ পিচ করে কাটতে হবে। পিচ পিচ করে কেটে তারপর এটা পনিরের মতো যেমন হালকা করে ভেজে নিতে হয়, এরকম ভেজে নিতে হবে। তারপর আলু দিয়ে একটু রসা রসা করে করতে হবে, এরকম নাকি রান্না করতে হবে। তো আমি এর জন্য আগে কড়াই এটাকে তেল দেবো, তেল দেওয়ার পর কড়াইটা নেড়ে নেবো ভালো করে। তো আমি এটা আগে রেডি করে রাখছি, কারণ এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর এটাকে আমি কাটবো, তারপর তো দেরি হবে, এর জন্য আমি রান্নার আধা ঘন্টা আগে এটা করে রাখছি। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেওয়ার পর আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম যে ডালের মিশ্রণটা, তো এটা আমি ঢেলে দেবো কড়াইয়ে ঢেলে দেওয়ার পর এটা ভালো করে নেড়ে, কড়াইটা ভালো করে নেড়ে একটু সামান্য জল দেবো। তো এই দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো আমি এটা এবার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর একটু জল লাগবে, তো একটু সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। তো কড়াই ডালের মিশ্রণটা একটু গোটা গোটা হবে, তো এটা কড়াইয়ে নাড়লে কী হয়, গোটাগুলো একটু ছেড়ে যায়, একটু মুখে যেন না লাগে গোটাগুলো, এর জন্য এটা কড়াইয়ে নাড়ায়। দেখো আমি জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, তো দেখো ভালো করে এটা ফুটেও গেছে। তো এটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এটা আমি আবার এই পাত্রে ঢেলে নেবো, পাত্রে ঢালার পর এটা ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখো পাত্রে ভালো করে ঢেলে নিয়েছি, এটা আবার ঠান্ডা করতে রেখে দেবো, তারপর পিস পিস করে কেটে এটা আমি রান্না করব। তো চলো।
দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন খাবার। আমার ছেলে যে দুপুরবেলা ঘুমায়নি, খুব জ্বালিয়েছে, এর জন্য ভিডিওটা করতে পারিনি যে কী কী রান্না করলাম। এ দেখো, দেখেছো কী অবস্থা করেছে, সব আলুগুলো ছড়িয়ে রেখেছে আর খেতে বসেছে। দেখো, আমার ছেলে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো আলুটা আগে খেতে যাচ্ছে। তো দেখো, আজকে উচ্ছে আলু ভেজেছি, আর সকালে ডাল ছিল, এটা হচ্ছে মুগের ডাল, তো ডালটা আছে। আর এই যে তরকারি যেটা বললাম, ধোকার তরকারি, আলু দিয়ে যে মাখা মাখা করেছি। তো আমার না এগুলো একটু পাতলা হয়ে গেছে, তো একটু মানে মোটা করে মানে বাটিতে ঢালতে হতো, তাহলে একটু মানে মোটা ভাব হতো, কিন্তু এটা সরু ভাব হয়ে গেছে, মানে পাতলা ভাব হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বললাম যে আমার ছেলে দুপুরবেলা ঘুমায়নি, তো দেখি এখন ঘুম পাড়াবো, দেখি ঘুমোয় কি না। ঘুমাবে ঠিক বলতে পারছি না, তো ঘুমাবে কি বলতে পারছি না, তো চেষ্টা করবো ঘুম পাড়ানো। তো চলো, ওকে ঘুমটা পারিনি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা, অনেক দিন পর ছাদে তোমাদের সঙ্গে কথা বলছি। ছাদে আসাই হয় না, কারণ মানে দুপুরের দিকে এতটাই রোদ থাকে, সকালের দিকেও খুব রোদ থাকে, মানে 8টার পরে রোদ উঠে যায়, তো খুবই জোরে রোদ ওঠে। তো উপরে আসা যায় না, এর জন্য আর কথা বলা হয় না। তো আজকে রোদের সেরকম তাপটা ছিল না, তো মেঘলা মেঘলা ওয়েদারের জন্য জামা কাপড় শুকায়নি। তো জামা কাপড় তো দুপুরের আগেই শুকিয়ে যায়, দুপুরবেলা তুলে নিয়ে যায়। তো আজকে শুকায়নি বলে মানে তুলিনি, তো ওই জন্য তুলতে আসলাম, তো ভাবলাম একটু কথা বলি। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে বললাম যে ঘুম পাড়াবো, তো ঘুমিয়ে পড়েছে ও। তোকে ঘুম পাড়িয়ে দিয়ে উপরে আসলাম। আমি একটু মানে চোখটা লেগে গেছিলো আমারও, কিন্তু যে পড়ানো আছে বিকেলে, আবার এর জন্য উঠে পড়লাম। তো জামা কাপড় করা তুলে নেবো, তো ওরা পড়তে চলে এসে তোদেরকে বসিয়ে দিয়ে আসলাম। আমি জামা কাপড় করা, তো আমি বললাম যে জামা কাপড় করা তুলে নিয়েছি, তোরা বস, তোরা পর। তো তখন আমি জামা কাপড় করা থেকে তুলে নিয়ে আসি, তাই ভাবলাম একটু কথা বলে নিই, তাই আবার কথা বলছি। তো তোমাদেরকে বলেছি যে শিবরাত্রি, তো আজকে সারা রাতি মানে জল ঢালা হবে, তো কালকে সকাল পর্যন্ত থাকবে। তো অনেকেও আজকে ঢালবে, অনেকেও কালকেও ঢালবে, তো রাতেই হবে পুজো, তো রাতেই সব জল ঢালবে। আর তোমাদেরকে বলেছি আমাদের এখানে একটা মন্দির আছে, লোকনাথ মন্দির, তো ওখানেই সব জল ঢালে। অনেকে নবদ্বীপও যায়, নবদ্বীপ পরমাতলে তোমাদেরকে যে মন্দিরটা দেখিয়েছিলাম আমরা, যেদিকে নবদ্বীপ গেছিলাম, ওখানেও জল ঢালে, অনেক জায়গায় জল ঢালে। আবার আমাদের এখানে মানে বাজারেও অনেক জায়গায় হয়, যেখানে মানে শিব আছে সেখানেই মানে প্যান্ডেল করে ওখানেও পুজো হচ্ছে। তো আমি তো যেতে পারলাম না, তো আমি তো করি না কোনো দিন, আর করিও নি এবারও, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো জামা কাপড় করা তুলবো, বা নিচে এখন জামা কাপড় আছে এগুলোও তুলবো। জামা কাপড় করা তুলিনি, তো তোমাদেরকে বললাম যে মন্দির আছে, তো মন্দিরে জল ঢালা হবে আজকে, তো রাতে যদি সন্ধ্যের সময় 6টার সময়, তো যদি যাই আমি তাহলে তোমাদেরকে দেখাবো মন্দিরটা। তো আগেও বলেছি যদি যাই তো দেখাবো, তো বলতে পারছি না যাবো কি যাবো না, এখন আমি শিওর না। তো চলো জামা কাপড় করা তুলিনি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে, ওদের ছুটিও দিয়ে দিয়েছি পড়িয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যে শিবরাত্রি, তো যেখানে জল ঢালে আমাদের এখানে, তো সেখানে তোমাদেরকে দেখাবো, নিয়ে যাব। তো চলো সেখানেই যাবো। তো রেডি হয়ে গেছি আমি, এই চাদরটা নিয়েছি, হালকা বাইরে হালকা ঠান্ডা আছে, তো রেডি হয়ে গেছি। ছেলেকে নিয়ে যাবো না, যে ছেলেকে রেখে যাব। তো চলো ওদের কাছে দেখাই, সাইকেল করেই যাবো। এই দেখো সাইকেল নিয়ে নিয়েছি, তো সাইকেল চালাচ্ছি আর ক্যামেরাটা করছি। তো চলো আজকে আমাদের গ্রামের একদিন পুজো হয়, তো প্রত্যেক সোমবারে সোমবারে পুজো হয়। এমনি তো প্রত্যেকদিন পুজো হয়, সোমবার একটু স্পেশালভাবে পুজো হয়। তো দেখো এখানেই সবাই জল ঢালছে, দেখো সব জল ঢালতে এসেছে, সব মেয়ে বউ সব এসেছে জল ঢালতে। তো এই দেখো মন্দিরটা তোমাদের ভিতর থেকে দেখাই। তো চলো, ভিতরে ঢুকতে পারবো না, তো বাইরে থেকে দেখাবো যে ব্রাহ্মণ মশাই এখানে বসে আছে। তো এই দেখো এটা হচ্ছে লোকনাথ বাবার মূর্তি, আর এ মানে তার সাইডেই আছে শিবলিঙ্গ। তো ওই দেখো এটা শিবলিঙ্গ, তো বেলপাতা আর ফুল দিয়ে পুরো চাপা পড়ে গেছে। তো ওই দেখো শিবলিঙ্গটা, তো এই জন্য সরিয়ে দিচ্ছে। তো ওই দেখো এখানেই সবাই জলটা ঢালছে। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, তো চলো। এই দেখো মানে মন্দিরের সামনে যে রাস্তা, এটা রাস্তা দিয়ে দুটো রাস্তা আছে, মানে ওই যে ঘরটা থেকে ওই সাইড দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়ে যাওয়া যায়। এই দেখো এখানে তুলসী মন্দির, এখানে সবাই মানে জল ঢালার পর প্রদীপ ধরাচ্ছে। তো এই দেখো
মানে ভয়েস দিয়ে কথাগুলো বলেছে যখন মন্দিরে এগুলো গেছিলাম, কারণ অত লোকজনের মধ্যে কথা বললে কি ভাববে না ভাববে, এর জন্য কথাটা বাড়িয়েছে বললাম অডিও করে। তো চলো এবার আমরা বাড়ি ফিরি। তো চলো নমস্কার করে যাই, নমস্কার করে বাড়ি ফিরবো। চলো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তারপরে আমার টিভি দেখতে বসে পড়লাম। আর আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখো আমার গায়ের ওপর পা দিয়ে চলে গেল জানলার ওপর। তো জানলার ওপরে যত জিনিসপত্র আছে সব ধরে ধরে টান মারবে, এটাই সব থেকে বড় কাজ। আর আমার শাশুড়ি মা, আমি আর আমার কাকা শ্বশুরের মেয়ে সব টিভি দেখতে হয়েছে। তো কথা বলছি একটু, টিভিতে আর দেখা হচ্ছে না, একটু গল্প করা কথাবার্তাই হচ্ছে। আর দেখো আমার ছেলে বললাম সব ধরে ধরে টান মারবে, তো ফ্লাক্সগুলো সব ধরে ধরে ফেলে দিচ্ছে। তো একটু জল খাবে, তো এর জন্য আবার নামালো জলগুলো খাবে বলে। তো ছেলেকে আগে নামিয়ে নেবো, তারপর জলটা দেবো। তো এই ফ্লাক্সে একটা গরম জল আছে, একটা ঠান্ডা জল আছে। তো গরম জল তো খুবই গরম থাকে, আমি তো ফ্লাক্সে তো বেশি গরম খেতে পারবো না, তো ঠান্ডা গরম দুটো মিশিয়ে খাওয়াবো। দেখো খাওয়াতে গিয়ে কত কাণ্ড কারখানা করে, মানে ও সব কিছুতেই, জল খেতে গিয়ে, ভাত খেতে গিয়ে, খেলা করতে গিয়ে, ঘুমোতে গিয়ে, সব কিছুতেই ওর অশান্তি। ওষুধ খেতে গিয়েও ওরও মানে বিরক্ত লেগে যায়। তো আমি এই ক্যামেরাটা আমাদের এখানে ফ্রিজ রেখেছে, ফ্রিজের ওপর রেখে ভিডিওটা করছি। তো চলো, তো জলটা তো পুরোটা কারণ আমাকেই খেতে হতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিও পর্যন্ত, আগামীকাল দেখাবো একটা ভিডিও নিয়ে, দেখা হবে আগামীকাল। টাটা।